যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে, সেটা হয়তো ঠিক হালাল নয়, তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ এই অর্থ থেকে অনেক বড়, তাই আমি এটা করব না। প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয়, শয়তান আপনাকে চেপে শুয়ে রাখতে চায়, শয়তান আপনাকে বলবে আরো 5 মিনিট। তখন আপনি নিজেকে বোঝান 5 মিনিট, আমি এখন প্রথম রাকাত ধরতে পারবো না, কোনো ব্যাপারই না, যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল 10টা। যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ আমার থেকে বড়, আমার ঘুমের থেকেও আল্লাহ বড়। এটার অর্থ এটাই, আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। আমার নিজের আকাঙ্ক্ষা, আমার নিজের সালা, আমার নিজের অলসতা, নিজের লালসা, নিজের ক্ষুধা, লোভ, এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে। এটাই হচ্ছে রমজানের ট্রেনিং। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আয়াতটি শেষ হলো এইভাবে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি। প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ? আয়াত শুরু হয়েছে রমজান মাস, আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি? কোরআন। যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন। এই দেখে ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম, এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি। আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি। পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে। আপনি বললেন বাহ, এটা তো খুব সুন্দর, ধন্যবাদ। তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এটা কি অপমানজনক নয়? আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন? আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন। অথবা ধরুন আমি বললাম হেই, আমি তোমার জন্য একটা বই কিনেছি, মনে হয় তুমি পছন্দ করবে। আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন। আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি। কেন দিলাম বইটি আপনাকে? যেন আপনি এটা পড়তে পারেন। আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন, বুঝলেন? আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি। রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন। আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না। সব সময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে। আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ। আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরও বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরও কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরও দরকার, আরও। এখন আসছে দোয়ার আয়াতটি। সুবহানাল্লাহ, এর প্রত্যেকটি শব্দ প্রথমে শুরু করি ইদা দিয়ে। ও ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন। আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে। অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল, কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব। বলেন যখন। আপনি তখন যদি বলেন না, বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব। কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব,
এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে। কিন্তু যদি বলে যখন, তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে। যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক, আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না। আপনি তখন যদি বলেন না, বলেন যখন। আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞেস করবে। উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞেস করে। কেন? কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য। এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইব। সুবহানাল্লাহ। যখন, এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস, আশা, ভালোবাসা, সব কিছু। আল্লাহ যদি এমনভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না, তারা চাক বা না চাক তাতে তার কি। এবার আসি সাআলা শব্দটি নিয়ে। এটা অতীতকাল। ইদা ইয়াসআলুও বলা যেতে পারে, যেটা দিয়ে বর্তমান কাল বোঝায়। ইদা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয়। যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায়। মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে, তখন হতো ইদা ইয়াসআলুকা। কিন্তু আয়াতে বলা হয়েছে ইদা সাআলাকা। এটা অতীতকালের ক্রিয়া। শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায়। এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি, সে যদি একবারও আমার কাছে চায়। আমি অনেকবারের জন্য না, তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি। এরপর বলছেন সাআলাকা, তারা আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে। কোন কোন সাহাবী বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরো জানতে চাই। তো কাকেই জিজ্ঞাসা করবেন? কাকেই জিজ্ঞাসা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহ বলছেন সাআলাকা ইবাদি, বলেননি যে সাআলাকা হাউলা। সাআলাকাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে। সাআলাকাল মুমিনুন, মুমিন বান্দারা জিজ্ঞেস করলে। সাআলাকাল মুসলিমুন আসহাবুক। তিনি বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি, আমার দাসেরা, আমার দাসেরা। উনি বলেননি যে ইবাদুনা বা ইবাদাল্লাহ, বলেছেন ইবাদি। শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে, আমরা, আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময়। আমি, কখনো উনি আমি ব্যবহার করেন, কখন উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন। শুধু এই দুই প্রেক্ষাপটে। আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে, সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন। সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি। এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন। তাই উনি বলছেন ইবাদি, ইবাদুনা বলেননি, আমার দাস বলেছেন। আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা। এর মানে এই না যে আপনি ওদের মালিক। এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটার প্রকাশ পায়। যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন, এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি। এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল? দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল। এখন আমি অর্থটা আবার বলি। যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে। আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো, আয়াতে বলেছে ফাইন্নী করিব। যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে, তখন আমি একদম কাছে। কোন জিনিসটা বলা হয়নি? তাদেরকে বলো ফাকুল্লাহুম ইন্নী করিব। কিন্তু এখানে কোনো ফাকুল্লাহুম নেই। কেন? লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল। হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ কি আমার দোয়া শুনবে? আমার অনেক ভুল হয়, আমার অনেক নামাজ বাদ গেছে, আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে? আল্লাহ কি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে। আর এই ক্ষেত্রে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নয়, বরং উনি আপনার সাথে, আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি। আমি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে, আমি সরাসরি তোমার সাথে কথা বলবো। এখানেই কোরআনের সৌন্দর্য। লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো, আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন, বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? আমি বললাম তুমি বিশ্বাস করো না। বললাম ইন্নি শব্দটার কারণে। ইন্নি মানে বাংলায় অবশ্যই, কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয়। তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয়।
এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহও করো না। কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই? কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব? তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি না, তুমি সরেছো। তুমি আমার অবাধ্য হয়েছো, তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো। আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সবসময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সব সময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত ৯৯টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন, আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা, যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিং এর সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন, যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন, আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন। যখন সে অন্য রুমে যায়, তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন। এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কমিউনিটিকে বরকত দান করুন। এখানকার মসজিদটিতে সবসময় মানুষের উপস্থিতি বজায় থাকুক, বিশেষ করে ফজর এবং ঈশার সময়। এবং আল্লাহ যেন মসজিদটিতে তরুণদের উপস্থিতি দিয়ে ভরে রাখেন সকাল আর সন্ধ্যায়। আমিন ইয়া রব। আমি আজকে আপনাদেরকে যা বলতে চাই তাহলে আমি কিছু আয়াত সম্পর্কে ব্যাখ্যা করতে চাই, যার উপর আমি আগেও দুরূস দিয়েছি, কিন্তু আজকে একটু ভিন্ন আঙ্গিকে তা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও আমি আসলে শুরুতে কোরআনের প্রেক্ষাপটের বাইরে থেকে কথা বলবো, আর তা হলো আমাদের সন্তানদের প্রতি যে সচেতনতা কাজ করে, এটা আসলে আমাদের দিনের ভিত্তি। ব্যাপারটা কোনো নতুন কিছু না, যা আমরা মাত্র উপলব্ধি করতে শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে চিন্তা কাজ করে, এটা আমরা পেয়েছি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। আসলে তারও আগে আমরা যে সচেতন বাবার কথা জানতে পেরেছি, তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার সন্তানদের ব্যাপারে বেশ উদ্বিগ্ন ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে সন্তানদের উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন। তো আমাদেরকে সন্তানদের দ্বীনি বিষয়ে আমাদের সচেতনতা এই ধর্মের বহু পুরাতন ভিত্তি, এই ধর্মের একটি মৌলিক অংশ। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের একটা বিষয় শিখাতে চেয়েছেন। আমাদের বেশ কয়েকবার এমন নবীদের ব্যাপারে জানিয়েছেন যাদের নিজ সন্তানদের মধ্যে সমস্যা ছিল। অনেকবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অত্যন্ত নেককার 2 জন সন্তান দিয়েছিলেন। তাকে দিয়েছিলেন ইসমাইল এবং ইসহাক। তিনি 2 জন অপূর্ব সন্তান পেয়েছিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাম তেমন পাননি। ইয়াকুব আলাইহিস সালাম কয়েকজন অনুগত সন্তান, আবার কয়েকজন সমস্যাগ্রস্ত সন্তান পেয়েছিলেন, তবে বেশিরভাগই অবাধ্য ছিলেন, তাই না? তার মানে আমাদের নবীদের মধ্যে এমন কয়েকজন সন্তানদের ব্যাপারে সমস্যা পড়তে হয়, তাহলে আপনি আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সন্তানদের ব্যাপারে আমাদের সমস্যাকে এড়িয়ে যেতে পারবো না। এটা আল্লাহর কদরেরই অংশ। আল্লাহ আমাদের কয়েকজনকে অনুগত সন্তান দান করবেন, কিংবা আমাদের কিছু সন্তান হবে অনুগত, আবার কিছু সন্তান হবে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর আমাদের সব ধরনের সন্তানকে বড় করে তুলতে হবে।
এটা আমাদের দিনেরই একটা অংশ, আমাদের জীবনের অংশ। দুটি বাচ্চা কখনোই একই রকম হবে না। কেবল একটা সূত্র প্রয়োগ করে আপনার সব বাচ্চাকে বড় করতে পারবেন না। উদাহরণস্বরূপ ইয়াকুব আলাইহিস সালামের কথাই ধরুন। আমরা এটা বিশ্বাস করি না যে তিনি ইউসুফ আলাইহিস সালামকে বেশি স্নেহ করেছিলেন এবং অন্যদের প্রতি কম যত্ন নিয়েছিলেন, তাই তারা অমন আচরণ করেছিলেন। তিনি একজন নবী ছিলেন। অবশ্যই একজন নবীর অন্যতম প্রধান কাজ হলো ন্যায়নিষ্ঠভাবে জীবনযাপন করা। আর আপনি যদি আপনার এক সন্তানের প্রতি স্নেহশীল হন আর অন্যদের প্রতি তা না করেন, তাহলে তাতে সুবিচার হলো না। আমরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এমনটা আশা করি না। অর্থাৎ বাবা হিসাবে যতটুকু করা সম্ভব ছিল তিনি করেছিলেন। আলহামদুলিল্লাহ, শেষে তারা তওবাও করেছিলেন, আর এটা তার প্রতি আল্লাহর উপহার ছিল। কিন্তু যেমনটা আমি বলেছিলাম নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে, তার ছেলেরা শেষ পর্যন্ত তওবা করেনি। আবার তারা নবী ছিলেন দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে কারো খুব ভালো চাকরি থাকলে তাতে বাড়তি সুযোগ সুবিধা থাকে। যেমন আপনার কেউ খুব ভালো চাকরি করেন, তাই আপনার পুরো পরিবারের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, তাই না? একজন নবীর চাকরি তো বেশ ভালো পদের, তিনি আল্লাহর কর্মচারী। এখানে তো তিনি কিছু সুযোগ সুবিধা পেতেই পারেন। আমি অন্তত আমার পরিবারের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারি। কোন নবীকেই তার পরিবারের নিশ্চয়তা দেওয়া হয়নি, না তার স্ত্রী না তার সন্তান। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও একটা অভাবনীয় হাদিস আপনারা দেখবেন যে তিনি যখন তার সন্তানদের সঙ্গে কথা বলছেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, তিনি বলছেন, ফাতিমা, মুহাম্মাদের কন্যা, আল্লাহর ব্যাপারে সতর্ক হও, আল্লাহর ব্যাপারে সাবধান থাকো, কারণ আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তিনি এই কথা বলছেন নিজের মেয়েকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কথায় তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শিখাতে চাইছেন। কেবল আমরা মুসলিম হয়েছি বলে, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বলে আমরা এমন সন্দেহ পোষণ করতে পারি না যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বোচ্চ চেষ্টার চেয়ে কোনো অংশ কম করেছেন। তিনি ভবিষ্যতে সকল বাবাদের জন্য আদর্শ, বিশেষ করে কন্যা সন্তানদের। আমরা যারা এখানে বসে আছি এবং আমাদের মধ্যে যাদের মেয়ে আছে, আমরা তো অনুগ্রহপ্রাপ্ত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বজায় রাখতে পেরেছি, কারণ তিনিও ছিলেন কন্যা সন্তানের বাবা। তার ছেলেও হয়েছিল, কিন্তু তারা খুব অল্প বয়সী মারা গিয়েছিল। আল্লাহ তাকে একাধিক মেয়ে সন্তান উপহার দিয়েছিলেন এবং তাদের লালন পালন করার দায়িত্ব উপভোগ করতে দিয়েছিলেন। এটা এমন একটা দায়িত্ব যার জন্য আমাদের সম্মানিত বোধ করা উচিত। এই কারণে আমাদের মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ধারণা বদলে গিয়েছে। ইসলামের পূর্বে, উদাহরণস্বরূপ ইন্ডিয়ার কথা চিন্তা করুন, যেখানে মেয়ে সন্তান হওয়ার যে কালচার, ইসলামের পূর্বে, এমনকি আরব দেশেও যখন আপনার মেয়ে সন্তান হতো, আপনি আপনার চেহারা বিকৃত করতেন। এখন আমি সমাজকে কি করে মুখ দেখাবো? এই যুগে এসেও মুসলিম সমাজে আমাদের কারো কারো পরিবারে আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন, সে প্রায় মারাই যাচ্ছিল সন্তান জন্ম দিতে গিয়ে, কিন্তু সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে টেক্সট করলেন, ভালো খবর তো। একথা মানে কি? তিনি আসলে জিজ্ঞেস করছেন ছেলে হয়েছে কিনা। এরপর আপনি কোনো উত্তর না দিলে তিনি আপনাকে সান্ত্বনা দিলেন, অসুবিধা নেই, এর পরের বার হবে ইনশাআল্লাহ। যেন মেয়ে হওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। সুবহানাল্লাহ, কত নিচে নেমে গিয়েছি আমরা। আল্লাহ আসলে সেসব মানুষের ব্যাপারে কোরআনে অভিযোগ করেছেন যারা তাদের কন্যা সন্তানকে মর্যাদা দেয় না। যখন মেয়ে জন্ম নেয় তার মুখ কালো হয়ে যায়, যেন কালো মেঘ তার মুখকে ঢেকে রেখেছে, আর সে হতাশায় ডুবে ভাবছে আমার এইমাত্র একটা মেয়ে হয়েছে। তার মুখ কালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদের সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তা করা নিয়ে কথা বলার আগে আমাদের প্রথমে ভাবা উচিত বাবা মা হিসাবে আমরা কতটা যোগ্য। এই বিষয়টা প্রথমে খেয়ালে আনতে হবে। আর এটা আসলে বেশ বড় একটি সমস্যা। তবে এটা আমার সূচনা নয়। আমি যা বলে শুরু করতে চাচ্ছিলাম, যে আমি আগে বলেছিলাম যে সন্তানদের প্রতি সচেতনতা আমাদের দিনেরই ভিত্তি, এই দিনের একটা মৌলিক অংশ। আর এটা এমন একটা বিষয় যাতে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যথেষ্ট সফল, আলহামদুলিল্লাহ। এই দিনের একটা মৌলিক অংশ। সন্তান বড় করার কাজে আমরা বেশ ভালো, যুগ যুগ ধরে, আলহামদুলিল্লাহ। অবশ্যই পৃথিবী অনেক বদলে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে, কিন্তু সন্তান লালন পালনে মুসলিমদের সফলতা অন্য যে কারো চেয়ে ভালো ছিল, আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ের আগ পর্যন্ত। আজকের দুনিয়া এতটা আকস্মিকভাবে বদলে যাচ্ছে যে এটা শুধু সরকার কিভাবে পরিচালিত হবে তাতে প্রভাব রাখছে না, এটা আমাদের অর্থনীতিতে প্রভাব রাখছে। কিভাবে এক দেশ অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে, কিভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শুধু তাতেই প্রভাব বিস্তার করছে না, বরং এটা আমাদের পরিবারগুলোকেও প্রভাবিত করছে। শুধু মুসলিম পরিবার নয়, সকল পরিবার। বর্তমান বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের এখন যেমন অবস্থা দেখতে পাচ্ছি, এর আগে কখনো এমনটা ছিল না। সন্তানদের এখন যেভাবে বড় করা হচ্ছে, ইতিহাসের আর কোনো যুগে কিংবা অন্য কোনো সংস্কৃতিতে এমন আকার ধারণ করেনি। শুধু মুসলিম সংস্কৃতির ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে
তার উপর ভোগবাদের চরম পর্যায়ে সৃষ্টি হওয়ায় আমি একে পুঁজিবাদ বলি না, বরং বলি ভোগবাদ। আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি। আমি একে পুঁজিবাদ বলি না, বলি ভোগবাদ। আর এই মানসিকতা আমাদের ঘরের ভিতরেও প্রবেশ করে ফেলেছে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি যা বলছি সে ব্যাপারে আপনাদের বাচ্চারা, যেহেতু আপনারা অনেকেই এখানে অভিভাবক, আপনাদের বাচ্চারা আপনাদের কাছে কি নিয়ে বেশি আবদার করে? তারা কিসের জন্য সব সময় বায়না ধরে থাকে? ক্যান্ডি। মাশাআল্লাহ, সত্যি আপনার তো বেশ সরল মনা বাচ্চা, তারা আপনার কাছে কেবল ক্যান্ডি চেয়েছে। আচ্ছা, আরো বলতে থাকুন। আইপড, প্লে স্টেশন, গাড়ি। তারা বড় হয়ে গিয়েছে, গাড়ি, খেলনা। অধিকাংশ ক্ষেত্রে তারা এইসব আইপডের খবর কোথায় পায়? তারা কি স্বপ্নে দেখতে পায়? যেমন ইসুফ আলাইহিস সালাম দেখেছিলেন 11টা তারা আর চাঁদ। তো তারা কি স্বপ্নে দেখে ফেলেছে অ্যাপেল প্রোডাক্ট? কেন আব্বু, আমি দেখেছি যে একটা অ্যাপেল একটা ফোনের পরে। এই স্বপ্নের মানে কি? এই স্বপ্নের মানে কি? না না, তারা কোথায় দেখেছে আইফোন? হয় তাদের বন্ধুর কাছে আছে এসব, অথবা টিভিতে দেখেছে। তারা যখন দেখলো তার অন্য বন্ধুর কাছে এসব আছে, তারা আপনাদের বলে আমি ওরকম স্নিকার চাই, আমি ওরকম শার্ট চাই, আমি ওরকম খেলনা চাই। এই সমস্ত খেলার আইডিয়া তারা কোথায় পায়? এসবের ইলহাম কোথা থেকে আসে? এগুলো এসেছে মিডিয়া থেকে। আমরা আমাদের বাচ্চাদের সামনে মিডিয়ার জগতে উন্মুক্ত করে দেই, আর এই মিডিয়া বাচ্চাদেরকে তারা মূলত এসব খেলনার জন্য করজোর বায়না করতে শেখায়, যেন আমরা তাদের এই সমস্ত খেলনা কিনে দেই। আর তখন আমরা এগুলো কিনি। তাছাড়া বাচ্চারাই যে এসবের ক্ষেত্রে শিকার তা কিন্তু না, আমরাও এর অন্তর্ভুক্ত। আমরা যেসব ব্র্যান্ডের জামা পরি, আপনি আসলে নিজেকে খুব হাই ক্লাস মানুষ ভাবতে শুরু করেন। হঠাৎ করে যখন আপনি একটা দামি ঘড়ি পরেন, হঠাৎ যেন আপনার মনে হতে থাকে সব মানুষের ভিড়ে আপনার মান মর্যাদা বেড়ে গিয়েছে। যেই মুহূর্তে আপনি অ্যাপেল স্টোর থেকে একটা আইফোন হাতে নিয়ে বেরিয়ে আসলেন, হঠাৎ যেন আপনার নিজেকে খুব হ্যান্ডসাম লাগে। কিছু একটা তো হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে এত কুল হয়ে গেলাম। এটা জাস্ট হয়ে গেল। আমরা আসলে ভেবে নেই মানুষ হিসাবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে এসব পণ্যের ক্রেতা হয়েছি বলে। আর আপনি যদি কোনো ব্র্যান্ডের কাপড় না পরেন, অথবা ওই ফোনটা যদি আপনার না থাকে, আপনার যদি এই খেলনাটা নেই অথবা ওই খেলনাটা নেই, কোনো কারণে আপনি অন্যদের সমমান সম্পন্ন নন, অন্যরা আপনার চেয়ে ভালো, শুধু এই কারণে যে তাদের হাতে যেটা আছে সেটা আপনারটার থেকে ভালো। তো আমরা মুসলিমরা, আমরা কেমন যেন অবচেতন ভোক্তায় পরিণত হয়ে গিয়েছি। এমনটাই আমাদের অবস্থা। আমরা এই সমাজে সন্তান লালনের কথা বলার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের চারপাশে দুনিয়াতে আসলে কি হচ্ছে, আমাদের সকলের সঙ্গে কি হচ্ছে, আর সারা দুনিয়াতে কি হচ্ছে। কার্যকর রূপে সন্তান লালনের কথা ভাবার আগে আমাদের এসব ব্যাপার ভেবে দেখতে হবে। এটা বেশ বড় একটা সমস্যা। দ্বিতীয় বড় সমস্যাটা হলো, আপনার কাছে সাফল্যের মানে কি? কিসে আপনার মর্যাদা বাড়ায়? এখন তো বাচ্চাদেরকে এই মানসিকতা দিয়ে বড় করা হচ্ছে যে তাদের মূল্য এসব প্রোডাক্ট দ্বারা নির্ধারিত হয়। যে ব্র্যান্ডের কাপড় পরছেন, যে বাসায় থাকছেন, যে গাড়িটা চালিয়ে তাকে স্কুলে দিয়ে আসছেন, যে ব্র্যান্ডের ব্যাগ কাঁধে নিচ্ছেন, এসব ব্যাপার, এগুলো আপনার মূল্য যাচাই করছে। আর এর সাথে যোগ হয়েছে আরো একটা সমস্যা, জীবনে সফল হওয়া বলতে কি বোঝায়। সাফল্য সম্পর্কে আমাদের ব্যক্তিগত ধারণা 20, 30 কিংবা 40 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। মুসলিম বিশ্বের অধিকাংশের জন্যই ব্যাপারটা সত্য যে আমাদের মধ্যে কারো কারো হয়তো শিক্ষার ভালো সুযোগ ছিল না, কিংবা আপনাদের বাবা মায়ের সেই সুযোগ হয়নি। তো তারা তাদের সব ধরনের প্রচেষ্টা লাগিয়ে দেয় তাদের বাচ্চাকে শিক্ষিত করে তুলতে। আর আপনি আপনার জীবন থেকে এই শিক্ষা পেয়েছেন, তাই আপনি বলেন আমার বাচ্চার জন্য আমি সর্বোচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা করব। যদিও এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে তাকে প্রাইভেট স্কুলে পাঠাতে হয়, বাড়ি ভাড়া নিতে হয়, অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হয়, অস্বস্তিকর পরিবেশে থাকতে হয়, তারপরেও তাদের সুশিক্ষার স্বার্থে আপনি তা করতে রাজি আছেন। যদি আমার অস্বাভাবিক লোন নিতে হয় তাকে আইভি লিগ বা মেড স্কুলে পাঠাতে, কিংবা তাকে কোনো লিড প্রোগ্রামের অন্তর্ভুক্ত করতে, আমরা তা করতে রাজি আছি। কেন? কারণ আপনাদের কাছে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কি? আপনাদের বাচ্চার সুশিক্ষা। আর এখানে যারা আপনাদের সন্তান, তাদেরকে এটা বারবার বলা হয়েছে তোমাকে শিক্ষা নিতেই হবে, তুমি একজন ব্যর্থ মানুষে পরিণত হবে যদি তুমি শিক্ষা না পাও, তোমাকে কলেজ পাস করতে হবে, এটা পাস করতে হবে, ওটা পাস করতে হবে। আর আপনি যদি ইন্দো ভারতীয় অঞ্চলের হয়ে থাকেন, তবে অবশ্যই আপনি একজন ব্যর্থ মানুষ যদি আপনি ফিজিশিয়ান হতে না পারেন। এই দুনিয়ায় আপনার থেকে আর আশা করার কিছু নেই। এখন আপনার জন্য কেবল একটাই দরজা খোলা আছে, আর সেটা হলো আখিরাত। আপনি সার্জন হতে পারেননি দেখে আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট। আর ডেন্টিস্ট তো একেবারেই হবেন না। ডেন্টিস্ট হওয়া তো অপমানজনক, সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার দরকার নেই। এই আমাদের অবস্থা। তবে খেয়াল করুন, ফিজিশিয়ান হওয়া আমাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কেন এত গুরুত্বপূর্ণ? আপনি জানেন কেন? কারণ এতে সবচেয়ে বেশি টাকা আসে। এজন্য না যে আপনি কারো জীবন বাঁচাতে পারছেন কিংবা মানবতার সাহায্য করছেন। এই ধারণার সাথে ফিজিশিয়ান হওয়ার কোনো সম্পর্ক নেই।
যদি ডাক্তার আর বাস ড্রাইভারদের বেতন সমান হতো তবে দেশি কমিউনিটি বাচ্চাকে ডাক্তার বানানোর জন্য এত লাফালাফি করতো না। আমাদের মাঝে কোনো উৎসাহ নেই নিজের সন্তানকে পৃথিবীর উদ্ধারকর্তা হিসেবে দেখার, না নেই। বাবা মা খুব খুশি হয়ে যায় যখন দেখে ছেলে ডাক্তার হয়ে ফিরেছে, কিন্তু ছেলে বলছে আমি 3 বছরের জন্য চলে যাব, আমি বন্যা কবলিত এলাকায় যাব, 3 বছরের জন্য কাজ করব, এরপর আমি সোমালিয়া যাব, তারপর পাকিস্তান যাব, তারপর বাংলাদেশ যাব, তারপর মালয়েশিয়াতে। আমি শুধু সেবা দান করবো, বেতন নিব না, কোনো লাভের জন্য কাজ করব না। তখন সেই বাবা মা বলবে, ইয়া আল্লাহ, আমরা আমাদের সব টাকা পয়সা ঢেলে দিয়েছি তোমাকে ডাক্তার বানাবার জন্য, আর এখন তুমি এইসব করবে? তোমার তো সেই রকমের রক্তচোষা মেশিনের অংশ হওয়া উচিত ছিল, ইন্স্যুরেন্স বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অংশীদার। আমরা তো তোমাকে তাই বানাতে চেয়েছিলাম, তুমি কেন মানুষের জীবন বাঁচাবে? তোমার সমস্যা কি? এই হলো আমাদের অবস্থা। এদিকে আমরা ভাবি আমাদের ছেলে মেয়েদের মাঝে ঝামেলা আছে। আমাদের উচিত আয়নায় নিজেদের দেখা, আমরা আসলে কাদের তৈরি করছি। কোনো একটা ব্যাপার একদম গোড়া থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের কাছে সাফল্য হলো টাকা পয়সা, শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা হলো এমন একটা ক্যারিয়ার যাতে অনেক টাকা আসে। সবকিছুর মূলই অর্থ সম্পদ। আপনি যদি সফল হন এর মানে যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে। আপনি যদি সফল হন তার মানে এই যে আপনি শিক্ষা অর্জন করেছেন। শিক্ষা অর্জন করেছেন কোন ফিল্ডে? যেখানে আপনার একটা ভালো ক্যারিয়ার হবে, যার মানে যেখানে আপনি অনেক টাকা পয়সা পাবেন। এটাই এখন সাফল্য। সবশেষ কথা একই। এই ধারণা কিন্তু আগেকার যুগে ছিল না। আগেকার যুগের ধারণা ভিন্ন ছিল। আগে সকলের ধারণা ছিল আপনি শিক্ষিত হয়েছেন এর মানে হচ্ছে আপনি নিজেকে বুঝেন, আপনার চারপাশের জগৎটাকে বুঝেন, আর আপনি পৃথিবীকে আরো সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য কাজ করছেন। আর এর জন্য কখনো আপনাকে ইতিহাস পড়তে হবে, কখনো সামাজিক বিজ্ঞান পড়তে হবে, কখনো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, কখনো আপনার মিডিয়া নিয়ে পড়াশোনা করতে হবে, কখনো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে হবে। সমাজে অবদান রাখতে হলে বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করতে হবে। কেবল একটা ক্ষেত্র নিয়েই পড়ে থাকলে চলবে না। আর তাছাড়া সবচেয়ে সফল কমিউনিটি যেদিক থেকে বিচার করুন না কেন, আমেরিকার সবচেয়ে সফল কমিউনিটি হলো তারাই যারা নিজেদের ছেলে মেয়েদেরকে কেবল একটা ক্ষেত্রে সীমাবদ্ধ করে রাখেনি। আমার এক বন্ধু বলেছিল যদি স্টিফেন স্পলবার্গ পাকিস্তানি ঘরে জন্ম নিতেন তিনি একজন ডাক্তার হতেন। কেন? কারণ আপনি জানেন সেখানকার অবস্থা। তুমি ফিল্ম স্কুলে পড়তে চাও, এসবের মানে কি? তুমি কি মেডিসিন শাস্ত্রে ফেল করেছো? আপনি আপনার বাবা মায়ের ব্লাড প্রেশার বাড়িয়ে দিবেন। এখন চলুন সন্তান বড় করা সম্পর্কে অল্প কিছু কথা বলি। সবচেয়ে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে। তারা যদি আমাদের মাঝে সফলতার সঠিক সংজ্ঞা খুঁজে না পায়, তারা যদি আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন দেখতে না পায়, তবে আমরাও এটা আশা করতে পারি না যে তারা সফলতার সঠিক মানে নিজ থেকে বুঝে নিয়েছে। তাদের কাছে এই দিক নির্দেশনা আমাদের পক্ষ থেকেই আসতে হবে। আমরা জানি সবসময় কথা বলি, আমাদের কাছে যে বিষয়গুলো সবসময় গুরুত্বপূর্ণ, যখন স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বলেন তখন বাচ্চা তা শুনতে থাকে, তাই না? সবসময় তাদের কান সবসময় খোলা থাকে। এখন আপনারা যদি বিল সংক্রান্ত কথা বলেন, বাড়ি ভাড়া নিয়ে কথা বলেন, কিংবা আপনারা সবসময় মুভি নিয়ে কথা বলেন, কিংবা অন্য পরিবার সম্পর্কে কেবল বাজে কথা বলেন, তারা কি করে না করে এসব আলোচনা করেন, সন্তানরা ভেবে নিবে যে বড়রা এমনই, আমার বাবা মা এসব করে, ভেবে নিবে যে বড়রা এমনই। এগুলোই তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি আর আপনার স্ত্রী যদি কোরআন নিয়ে কথা বলেন, আখিরাত নিয়ে কথা বলেন, অন্যের জন্য ভালো কিছু করার কথা বলেন, কাউকে সাহায্য করার কথা বলেন, তারা আপনারটা দেখেই শিখে নিবে। আপনার তাকে লেকচার দিতে হবে না। এই ব্যাপারে তারা কেবল আপনাকে দেখবে। সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই, যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে বাবা মায়ের কোনো কিছু বলতে হয় না। তারা দেখতে দেখতে শিখে ফেলে, কারণ তারা এসবই সবসময় দেখছে। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে আমি যদি নোমান ভাইয়ের লেকচারগুলো নিয়ে এসে বাচ্চাদেরকে বসিয়ে শোনাতে পারতাম, ইনশাআল্লাহ এরপর তারা ভালো হয়ে যেত। শুধু কয়েকটা ইউটিউব ভিডিও আর সমস্যা সমাধান হয়ে যাবে, এতে আসলে কোনো উপকার হবে না। আর আপনি হয়তো এতদিন সেটা বুঝে ফেলেছেন। আর আপনি হচ্ছেন আপনার সন্তানদের প্রকৃত কাউন্সিলর। আমি আমার সন্তানের প্রকৃত কাউন্সিলর। আমাদের তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। আর এরপরের কথা হচ্ছে বিশ্বের পরিবর্তন। আপনি জানেন পুরনো যুগে বাবা মায়ের সাথে সন্তানদের একটা প্রাকৃতিক সম্পর্ক বিরাজ করত, কিন্তু নতুন যুগে আব্বু দিনের বেশিরভাগ সময় অফিসে কাজ করেন, বাসায় আসেন ক্লান্ত হয়ে। আর যে সময় তিনি ক্লান্ত হয়ে বাসায় আসেন তখন অধিকাংশ বাচ্চাই ঘুমিয়ে পড়েছে। আর যখন তিনি অফিসে যান বাচ্চারা তখনও ঘুমিয়েই থাকে। আর তেমন যদি নাও ঘটে, তিনি হয়তো যাওয়ার আগে বাচ্চাদের 5 মিনিটের জন্য দেখতে পান, যখন তারা ব্রেকফাস্ট করছে। তিনিও চলে যান, তারাও চলে যায়।
তার মানে 7 দিনের মাঝে 5 দিনই বাবা আর বাচ্চার মাঝে কোনো কথোপকথন হয় না। তাও যদি হয় সেটা তুমি হোমওয়ার্ক শেষ করেছো, আচ্ছা যাও আমার জন্য পানি নিয়ে আসো, এতটুকুই, এর মাঝেই সীমাবদ্ধ। তারপরে আসে ছুটির দিন, কিন্তু ছুটির দিনগুলোতে এখানে দাওয়াত থাকে, ওখানে পার্টি থাকে, আপনার 12টা পর্যন্ত ঘুমানো লাগে, বাসার কিছু কাজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি তখনও সন্তানদের সঙ্গে সময় কাটান না, তাদের সঙ্গে সত্যিকারের কথাবার্তা বলেন না, তাদের সাথে আপনার আসলে কোনো যোগাযোগই নেই। এটাই মূল সমস্যা। আমাদের বাচ্চাদের জন্য সময় বের করে নিতে হবে সপ্তাহের মাঝে আর সপ্তাহের শেষে। এটাই আপনার এবং আমার জন্য কার্যকরী উপদেশ। আমাদের সন্তানদের জন্য সময় খুঁজে নিতে হবে, কেবল তাদের কথা বলার জন্য, কেবল তাদের সাথে কথা বলার জন্য। শুধু শুনুন তারা কি বলছে আর কথা বলুন তাদের সাথে। আমাদের উচিত তাদের জীবনের একটা অংশ হওয়া, তাদের জীবনের একটা বড় অংশ হওয়া। আপনাদের অনেকের ক্ষেত্রেই আপনাদের সন্তানদের কাছে আপনাদের একমাত্র ভূমিকা হলো আপনি বাড়ির একটা দেয়ালের মতন। এটা সবসময় থাকে, কিন্তু এর সাথে কেউ কথা বলে না। আপনার একে দরকার আছে, আর এটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণ ছাড়া আর কোনো সম্পর্ক নেই এর সাথে। আপনি জানেন এই ধরনের বাবা মায়ের সাথে কি হয়? তারা তাদের আচরণের প্রতিফলন পায় যে মুহূর্তে সন্তানেরা টিনেজার হয়, তারা কিছুটা স্বাধীন হয়ে যায়। ধরুন তখন তারা আপনার কাছে এসে একটা গাড়ি কিনে দিতে বললো, আর আপনি বললেন না, ঠিক আছে আমি আমার বন্ধুদের সাথে চলে যাচ্ছি, আমি একটা চাকরি জোগাড় করে ফেলবো, আর কিছু টাকা জমিয়ে নিজের গাড়িও নিজেই কিনে ফেলবো। এরপর একদিন হঠাৎ করে আপনি ছেলের কাছে শুনতে পান, বাবা আমি এখন থেকে আলাদা থাকছি। আলাদা থাকছো মানে? তুমি কোথায় যাবে? সেটা কোনো ব্যাপার না, আমি এখন বড় হয়েছি। আর এখন আপনি দৌড়ে মসজিদে আসেন, ইমাম সাহেব আমাকে একটা সূরা বলে দিন, একটা দোয়া বলে দিন যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়। ইমাম সাহেব, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। যখন তাদের বয়স 17, 18, 19, 20 হয়ে গিয়েছে, তখন জরুরি সংকট অনুভব করলে চলবে না। তাদেরকে গড়ে তুলতে হবে আরো অনেক আগে থেকে। এখন আমি কিছু প্র্যাকটিক্যাল উপদেশ দিতে চাই সেসব অভিভাবকদের জন্য যাদের সন্তানদের বয়স 10-এর নিচে। হাত তুলুন প্লিজ যাদের সন্তানদের বয়স 10-এর কম। খুব বেশি নেই, আলহামদুলিল্লাহ। আমি এই দলে আছি, আমার সবচেয়ে বড়টার বয়স 10। তো আমাদের জন্য আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানদের ইসলাম শিক্ষা দেয়া, আমাদের পক্ষ থেকে তাদের ইসলাম শিক্ষা দেয়া। যখন নবী আলাইহিস সালামরা দ্বীন শিক্ষা দিতেন, তারা সকলের জন্য তা করতেন, তারা সকলের জন্য তা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাচ্চাদের ইসলাম আর কোরআন শিক্ষা নিয়ে কথা বলেছেন, বাচ্চাদের শেখার বা উপদেশ গ্রহণ করার কথা তিনি খুব কম সময় উল্লেখ করেছেন, কিন্তু যখন তিনি এই সম্পর্কে বলেছেন সেটা সবসময় বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে। কথাটা আবার খেয়াল করুন, আল্লাহ যখনই কোরআনে বাচ্চাদের সঠিক পথ প্রাপ্ত হওয়ার কথা বলেছেন সেটা সবসময়ই বাবা মায়ের পক্ষ থেকে হয়েছে, আর অভিভাবকদের মধ্যে থেকে তা সবসময়ই বাবার তরফ থেকে। কারণ মা তো সর্বক্ষণই বাচ্চার পাশেই থাকেন। একজন মাকে কোনো অতিরিক্ত কষ্ট পোহাতে হয় না বাচ্চার পাশেই থাকার জন্য, কিংবা বাচ্চার সবসময় খেয়াল রাখতে, কিংবা তাকে উপদেশ দিতে। একজন মাকে কখনো মা হওয়ার ব্যাপারে ট্রেনিং নিতে হয় না, এটা প্রকৃতগতভাবেই হয়ে থাকে। আল্লাহ তাদের মাঝে এই অনুভূতিই দিয়ে রেখেছেন। অন্যদিকে বাবাদের অবস্থা শোচনীয়। আমাদের একটা ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয় সত্যিকারের বাবা হওয়ার জন্য। প্রকৃতিগতভাবে আমাদের মাঝে এই অনুভূতি আসে না। কেবল আপনার সন্তান জন্ম নিয়েছে বলেই যখন একজন মা তার সন্তানকে জন্ম দেন, তার সব আবেগ অনুভূতি বদলে যায়, মুহূর্তেই সব বদলে যায়। কিন্তু একজন বাবার ক্ষেত্রে 3-4 দিন পার হওয়ার পর যখন বন্ধুরা জিজ্ঞেস করে, তোমার তো শুনেছি বাবু হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি এখনো ধরতে পারিনি কি হয়েছে। কেউ আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারেন ব্যাপারটা। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি এখনো ধরতেই পারিনি কি হয়েছে, কারণ বাবা হওয়ার যে উপলব্ধি তা স্বভাবগতভাবে আমাদের মাঝে আসে না। আমাদের এই অনুভূতি গড়ে তুলতে হয়, তাই না? এই জন্য আল্লাহ হযরত লুকমানের কথা বলছেন, তিনি কিভাবে সঠিক সুযোগটা বেছে নিচ্ছেন বাচ্চার সাথে কথা বলার জন্য। আমরা দেখেছি ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের সাথে কথা বলছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছি, তিনি তার সন্তানদের ঠিক একই উপদেশ দিয়েছেন যা ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন। খুব চমৎকার বিষয়টা, কারণ এ থেকে বোঝা যায় একজন বাবা তার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করছেন। তাকে শুধু এটা শিখিয়ে নয় যে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে, বরং তাকে কিভাবে একজন বাবা হতে হবে সেটাও শিখিয়েছেন। আমরাই আমাদের সন্তানদেরকে শিখাবো কিভাবে একদিন ভালো বাবা হতে হবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছিলেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম শিখিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামকে। এক্ষেত্রে কোরআন কি বলছে? ইব্রাহিম এবং ইয়াকুব অর্থাৎ একজন দাদা আর তার নাতি একদম একই কথা বলছেন। তারা কি কথাটা একই সময় বলেছেন? না, দুজনে সম্পূর্ণ আলাদা দুই প্রজন্মের। এই কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন তার 11 জন সন্তানকে। কিন্তু তারা অবিকল একই কথা বলেছেন, হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন,
কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। কি অদ্ভুত সুন্দর! আল্লাহ বলছেন দাদা আর নাতি একই উপদেশ দিচ্ছেন। কেন? কারণ একই তারবিয়াহ বংশানুক্রমে চলে এসেছে। এই তারবিয়াহ কিভাবে একজন ভালো সন্তান হতে হবে শুধু সে বিষয় নয়, বরং এক সময় কিভাবে একজন ভালো বাবা হতে হবে তা নিয়ে। এটা সেই তারবিয়ার বৈশিষ্ট্য। অন্য কথায়, আমরা আমাদের সন্তানদেরকে তারবিয়া দিয়ে যাব যখন তারা পরিণত বয়স্ক হয়ে যাবে। আমরা তাদের সন্তানদের লালন পালন ব্যাপারে উপদেশ দিব। আর আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, আমরা যদি